মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে হরমুজ প্রণালী অবরোধে ইরানের তেল অর্থনীতি এখন হুমকির মুখে। ডাটা অ্যানালিটিক্স কোম্পানি কেপলার এবং মার্কিন ট্রেজারি বিভাগের মন্তব্য ঘিরে বিশ্ববাজারে ছড়িয়েছে তীব্র উদ্বেগ। তারা বলছে, শিগগিরই তেল মজুদের জায়গা নিয়ে সংকটে পড়তে যাচ্ছে তেহরান। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের তেল রিজার্ভগুলো এখন সম্পূর্ণ ভরাট। ডেটা অ্যানালিটিক্যাল কোম্পানি কেপলার তার প্রতিবেদনে জানায়, আগামী 12 থেকে 22 দিনের মধ্যে তেল মজুদের জায়গা সংকটে পড়বে ইরান। এদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেন, ইরানের খার্ক আইল্যান্ডের স্টোরেজ যে কোনো মুহূর্তে পূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যে মজুদের প্রায় 74% পূর্ণ করেছে এবং 80% পূর্ণ হলে তা ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হয়। শুধু স্থলপথেই নয়, বর্তমানে সমুদ্র পথেও রয়েছে ইরানের মজুদ। জাহাজ বা ভাসমান ট্রাঙ্কারে ইরানের 127 মিলিয়ন ব্যারেল তেল মজুদ করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বেশিরভাগ তেল আমদানি রপ্তানি করা হয়, তবে এটি বন্ধ রাখলে তেলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। ধারণা করা হয়, এই মজুদের জায়গা পূরণ হয়ে গেলে ইরান তেল উৎপাদন কমিয়ে দিবে। বিশ্লেষকদের মতে, মজুদ পূর্ণ হয়ে গেলে ইরান মে মাস থেকে ধাপে ধাপে তেল উৎপাদন কমাতে পারে, তবে তেল উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। তেলের খনি থেকে উৎপাদন বন্ধ করলে ভূগর্ভস্থ চাপ কমে যেতে পারে, যা ভবিষ্যতে আবারও তেল উৎপাদনকে কঠিন বা ব্যয়বহুল করে তুলবে। এছাড়া দীর্ঘ সময় পাইপলাইন অব্যবহৃত থাকলে মরিচা ধরাসহ বড় ধরনের যান্ত্রিক ক্ষতির সম্ভাবনা দেখা যাবে। এখন ইরান কি উৎপাদন কমিয়ে আলোচনার টেবিলে ফিরবে, নাকি মজুদ ক্ষমতার সর্বোচ্চ সীমা ব্যবহার করে অবরোধ ভাঙ্গার পাল্টা কৌশল নেবে, তা এখন বড় প্রশ্ন। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।